নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ডিম দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি। আমরা তো ডিম দিয়ে অনেক রেসিপি খেয়ে থাকি, ডিমের ঝোল, ডিমের কষা, ডিমের গ্রেভি। আজ আমি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে গ্রেটেড এগ কারি। এই রেসিপিটা অল্প ডিম দিয়ে অনেকজনের জন্য বানানো যায়। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, সিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে রেখেছি। টমেটো একটা বড় সাইজে কুচিয়ে নিয়েছি, অল্প ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর লাগছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো, সামান্য রসুন কুচানো। এখানে ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর লাগছে একটা কাঁচা লঙ্কা, অল্প আদা কুচি। এই দিয়ে আমার আজকে নতুন এগ রেসিপি গ্রেটেড এগ কারি। ডিম 2টাকে আমি এখানে খোসা ছাড়িয়ে রেখেছি। 2টা ডিমকে আমি গ্রেট করে নিব গ্রেটার দিয়ে। এইভাবে গ্রেটার দিয়ে 2টা ডিমকে আমি গ্রেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে ডিম। এই দেখুন, ডিমের কুসুম আর সাদা অংশটা খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। রেসিপিটা আমি আজ রিফাইন্ড অয়েল দিয়েই বানাচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাক। গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিব। কুচিয়ে রাখা রসুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। রসুনটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। প্রথমে তেলের মধ্যে এইভাবে রসুন দিয়ে নেড়েচেড়ে নিলে রেসিপিটার মধ্যে রসুনের গন্ধটা খুব সুন্দর আসে। সামান্য আদা কুচিয়ে নিয়েছিলাম, এই আদা কুচিটা দিয়ে দিলাম। আর যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি 2টা বড় সাইজের পেঁয়াজ, এই 2টা পেঁয়াজ কুচিও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু সময় ধরে ভাজতে হবে। পেঁয়াজের কালারটা যতক্ষণ না পর্যন্ত পিঙ্কি পিঙ্কি হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ রেসিপির মধ্যে যা লবণ লাগবে আমি সেই লবণটাই এখানে একবারে দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর রেসিপিতে লবণ দেব না। এইভাবে লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা করলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে আসে। দেখুন, পেঁয়াজের কালার খুব সুন্দর চেঞ্জ হয়েছে, একটু পিঙ্কি কালার চলে এসছে। এইভাবে ভাজার পর পেঁয়াজটা পিঙ্কি কালার চলে আসবে। তারপর কেটে রাখা টমেটো দিয়ে দেব। এখন আমি কেটে রাখা টমেটোটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে 2-1 বার নাড়াচাড়া করার পর। যেহেতু আমি এখানে আগেই লবণ দিয়ে রেখেছি পেঁয়াজের মধ্যে, টমেটোটা গলতে শুরু করেছে। এইভাবে টমেটোটা বারবার নাড়িয়ে একটু গলে যাবে, যখন পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যাবে তখন ওই যে একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম আমি, সেই কাঁচা লঙ্কাটাকে কুচি করে দিয়ে দিলাম। রেসিপিটা বেশি ঝাল হবে না, এর জন্য একটা কাঁচা লঙ্কাই এখানে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। গুঁড়া লঙ্কার মধ্যে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন জিরের গুঁড়া, আর সামান্য
লঙ্কার গুঁড়া দিচ্ছি। আমার ঘরটা যেহেতু রাস্তার পাশে, প্রায় সময়ই গাড়ির আওয়াজ আসে আমার রেসিপির মধ্যে। যখনই আমি ভয়েস ওভার দিই বা এমনিতে রান্না করি, সবসময় যে কোনো এপিসোডের মধ্যেই দেখবেন আমার গাড়ির আওয়াজ আসছে, নইলে অন্য আওয়াজ আসছে। আমি একটা ইন্ডাস্ট্রি এরিয়ায় থাকি, সাইডে ইন্ডাস্ট্রির অনেক আছে, এর জন্য সবসময় একটা না একটা আওয়াজ আসতেই থাকে আমার রেসিপির মধ্যে। এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন ক্যাপসিকাম দিয়ে বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, ওর ক্রাঞ্চিনেসটা চলে যাবে। ক্রাঞ্চিনেস চলে গেলে ক্যাপসিকাম খেতে বেশি ভালো লাগে না। এর জন্য একটু সময় আমি ক্যাপসিকামটাকে ভেজে নেব এইভাবে, বারবার নাড়াচাড়া করে। এখানে আমি গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছি। খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম, টমেটো। এখন গ্রেট করে রাখা 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখানে আপনারা 2টা ডিমও ব্যবহার করতে পারেন, 4টাও দিতে পারেন। অনেক সময় ঘরে ডিম কম থাকলে 2টা ডিম দিয়ে আপনারা বানিয়ে নেবেন। 2টা ডিম দিয়ে বানালে 2 থেকে 3 জন মানুষের জন্য হয়ে যাবে এই রেসিপিটা। এটা রুটির সাথে বেশি ভালো লাগে খেতে। রাতের ডিনারে রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। ভাজা ভাজা করে নিলাম। ডিমটা দিয়ে হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে ডিমটা মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য জল। সামান্য জল দিয়ে দিলাম, এতে করে একটু গ্রেভি গ্রেভি হবে। যেহেতু ডিমের কুসুমটা এখানে ভাঙা ভাঙা হয়ে গেছে, আর একটু গ্রেভি ভাব আসবে এর মধ্যে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার ডিমের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। নামানোর আগে এবার সামান্য কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। ভালোভাবে আবারও একবার মিক্সড করে নিচ্ছি। একটা নতুন রেসিপি, গ্রেটেড এগ কারি। এটা খুব টেস্ট হয় খেতে। গ্রেটেড এগ কারি গরম ভাতের সাথে খেতে মন্দ লাগে না, খুব সুন্দর রেসিপি।